নমস্কার, ভক্তি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি বলবো ব্রহ্মাণ্ড পুরাণের কথা। আজ বলবো ব্রহ্মাণ্ড পুরাণ থেকে ভগবান শিবের বিভিন্ন নামের কথা। আদি কল্পকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মতো পুত্র উৎপাদনের কথা বিবেচনা করেছিলেন। এই কামনার ফলে তাঁর কোলে নীল লোহিত বর্ণ এক কুমারের আবির্ভাব ঘটে। ওই কুমার সে সময় তেজের দ্বারা দহনে রত ছিলেন, আর সেই সঙ্গে ঘোর অথচ সুমধুর স্বরে রোদন করছিলেন। ব্রহ্মা কুমার নীললোহিতকে এইভাবে কাঁদতে দেখে বিস্মিত হলেন। তিনি কুমারের কাছে এর কারণ জানতে চাইলেন। কুমার বললেন, পিতামহ, আমার একান্ত ইচ্ছা আপনি আমার নাম দিন প্রথম। ব্রহ্মা তাকে বললেন, কিন্তু দেব, আমি যে নাম দিয়েছি রুদ্র। এ কথা শুনে কুমার আবার রোদন করতে শুরু করলেন। এমন সময় ব্রহ্মা তাকে বললেন, আপনি আবার কেন কাঁদছেন? কুমার নীললোহিত স্বয়ম্ভু ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন, প্রভু, আপনি আমাকে দ্বিতীয় কোনো নাম দিন। ব্রহ্মা বললেন, দেব, তবে আপনি ভব নামে খ্যাত হন। কুমার তবুও কেঁদে চললেন। ব্রহ্মা বিব্রত হলেন। কুমার তাকে জানালেন, এবার তাঁর মনে তৃতীয় নামের বাসনা হয়েছে। ব্রহ্মা তাকে শিব নামে খ্যাত হওয়ার আশীর্বাদ দিলেন। কুমার আবার রোদন করতে শুরু করলেন। ব্রহ্মা পুনরায় জিজ্ঞাসা করলেন, কুমার, এবার আপনি কেন কাঁদছেন? কুমার নীললোহিত উত্তর দিলেন, আমি আমার চতুর্থ নাম শুনতে উৎসুক হয়েছি। ব্রহ্মা বললেন, দেব, আপনি হলেন সতীদের পতি এবং এটাই হলো আপনার চতুর্থ নাম। পর মুহূর্তেই পুনরায় কুমার আবার কাঁদতে শুরু করলেন। লোকস্রষ্টা তাকে কান্নার কারণ জানতে চাইলেন। এবারও পূর্বের মতো কুমার বললেন, প্রভু, আমায় পঞ্চম নাম দিন। ব্রহ্মা তাকে ঈশ নাম প্রদান করলেন। তবুও ব্রহ্মার মানসপুত্র নীললোহিতের কান্নার থামার কোনো লক্ষণ নেই। ব্রহ্মা বললেন, এরপর আপনার রোদনের কারণ কি? কুমার নীললোহিত ব্রহ্মার কাছে প্রার্থনা জানালেন, আমায় ষষ্ঠ নাম দিন। ব্রহ্মা অতঃপর তাকে ভীম নাম প্রদান করলেন। তবুও কুমার রোদন শুরু করলেন। ব্রহ্মা যথারীতি নামের বাসনার কথা জানালেন। ব্রহ্মা তাকে উগ্র নাম দিলেন। এত করেও মানসপুত্রের কান্না থামার কোনো সম্ভাবনা দেখা গেল না। ব্রহ্মা কারণ জিজ্ঞাসা করলে এরপর তাকে কুমার উত্তর দিলেন, প্রভু, আমার অষ্টম নাম প্রদান করুন। ব্রহ্মা তাকে বললেন, আজ থেকে তোমার নাম হবে মহাদেব। ক্রমান্বয়ে এই 8টি নাম লাভ করার পর অবশেষে কুমার নীললোহিত ক্রন্দন থেকে বিরত হলেন। তারপর সেই কুমার আনন্দিত হয়ে ব্রহ্মাকে বললেন, আপনি এতক্ষণ যে সমস্ত নাম প্রদান করলেন সেই সব নামের অনুসরণে বিভিন্ন ভূতের নির্দেশ দিন। তাঁর এই অনুরোধ শুনে স্বয়ম্ভু লোকপিতা ব্রহ্মা এই সব নামের অনুসরণে কতকগুলি শরীর সৃষ্টি করলেন। সেগুলি হলো সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, বায়ু, জল, অগ্নি ও ব্রহ্মধাতু নামে অভিহিত হলেন। রুদ্র সেই সব মূর্তিতে পূজিত ও বন্দিত হতে থাকলেন। এরপর ব্রহ্মা আবার সেই কুমার নীললোহিতকে বললেন, প্রভু, আমি আপনাকে প্রথমে যে রুদ্র নামের কথা বলেছিলাম সেই প্রথম নামের শরীর হলো আদিত্য, আর দ্বিতীয় যে ভব নাম দিয়েছি জল হলো সেই দ্বিতীয় মূর্তি। এই বাক্য শেষ হওয়া মাত্র কুমার নীললোহিতের শরীর থেকে যে রসাত্মক স্থির জল তা জলের মধ্যে প্রবেশ করল। তাই জলকেই বলা হয় ভব। যেহেতু ভূত সকল জল থেকেই উৎপন্ন হয়, জলই ভূত সমূহকে প্রকাশিত করে থাকে। ভূত সমূহের ভবন ও ভাবন এই দুই কার্যবশত এই ভব মূর্তি ভূত সম্ভব নামেও পরিচিত।
সেই জন্য ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়, মলমূত্র ত্যাগ, নগ্ন হয়ে স্নান এবং শির স্নান এই সমস্ত কার্য জল মধ্যে অবশ্য বর্জনীয়। অন্যদিকে বিবর্ণ, বিরস, দুর্গন্ধ ও স্বল্প পরিমিত জল সবসময় বর্জন করা উচিত। যদিও শরীরের পবিত্রতা ও অপবিত্রতা হেতু জল কখনো দূষিত হয় না, সমুদ্র হল সকল ধরনের জল সমূহের উৎপত্তি স্থান, তাই সকল জলই সমুদ্রকে কামনা করে থাকে। এরপর নীললোহিত দেবতাকে উদ্দেশ্য করে ব্রহ্মা বললেন, আমি আপনার তৃতীয় নাম দিয়েছি সর্ব। এই নামের তৃতীয় তনু হল ভূমি। ব্রহ্মা এই কথা বলা মাত্র নীল লোহিত বর্ণ সেই কুমারের শরীর থেকে অস্থি নামক স্থির পদার্থ ভূমিতে প্রবেশ করল। তাই ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, বিদ্বান ব্যক্তি কখনোই ভূমিতে মলমূত্র ত্যাগ করবেন না। এটা তাঁর পক্ষে নিতান্ত গর্হিত কাজ। এছাড়া ছায়ায়, এমনকি নিজের ছায়াতেও মলমূত্র ত্যাগ করা অনুচিত। নিজের মস্তক দেশ আবৃত করে ও ভূমি তৃণ দ্বারা আচ্ছাদিত করে তবেই মলমূত্রাদি ত্যাগ করা উচিত। ব্রহ্মা আবার সেই নীল লোহিত দেবতাকে বললেন, আমি আপনাকে যে চতুর্থ ঈশান নাম দিয়েছি, বায়ু হলো তার শরীর। অন্যভাবে বলা যেতে পারে, চতুর্থ নামের যে চতুর্থ শরীর তা হলো বায়ু। এই কথা বলার সাথে সাথে কুমারের শরীর থেকে প্রাণ নামক পঞ্চবায়ু বায়ু মধ্যে প্রবেশ করল। এই কারণেই বায়ুকে ঈশান বলা হয়। তাই যিনি মনে মনে এমন ধারণা পোষণ করেন, ঈশান দেবতা তার কোনো ক্ষতি করেন না। এরপর আবার প্রজাপতি ব্রহ্মা সেই নীল লোহিত দেবতাকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাকে যে পঞ্চম নাম পশুপতি দিয়েছি, অগ্নি হলো তার শরীর। এই কথা শেষ হওয়া মাত্র কুমারের শরীর থেকে সমস্ত তেজভাগ অগ্নি মধ্যে প্রবেশ করল। তাই অগ্নি পশুপতি নামে বিখ্যাত হয়ে আছেন। সোম নামের মূর্তি হলো চন্দ্রমা। অশ্বধিগণ হলো তার আত্মা। যে ব্যক্তি প্রতি পর্বে ওই মূর্তির প্রতি শ্রদ্ধালু হন এবং ওই প্রভুর প্রতি বন্দনা করেন, মহাদেব কদাপি তার অনিষ্ট চিন্তা করেন না। সাধারণ সময়ে দিবাভাগে সূর্য এবং রাত্রিভাগে চন্দ্র প্রজাদের রক্ষা করেন, কিন্তু কেবলমাত্র একদিন রাত্রে সূর্য ও চন্দ্র উভয়ে মিলিত হয়ে থাকেন, তাই সেই রাত্রির নাম অমাবস্যা। মহাদেব তাঁর সমস্ত নাম ও তনু অর্থাৎ মূর্তি সহ সেই অমাবস্যা রাত্রিতে ভীষণভাবে বিরাজ করেন। এই যে রুদ্র, যিনি অমানিশাতে একাকী বিরাজ করেন, তিনি সূর্য নামে খ্যাত। এছাড়া যে মূর্তিটি স্থির ভূতচিত্তে প্রজাদের ধারণ করে থাকেন, তা হল সর্বনামের সাথে সম্বন্ধযুক্ত পার্থিব তনু। ভূতবর্গের শরীরে প্রাণবৃত্তি সহ যে মূর্তি অবস্থান করছে, তাই হলো তাঁর বায়ুময়ী ঐশানী মূর্তি। প্রাণীদের শরীরে একেই প্রাণ বলা হয়ে থাকে। যে মূর্তি ভূতবর্গের জঠর দেশে পিত ও ভুক্ত বস্তু পরিপাক করে, অর্থাৎ যা পাচিকা শক্তিরূপা, তাই হল পশুপতি মূর্তি। বলা হয়, বায়ু চলাচলের জন্য দেহের অভ্যন্তরে যেসব ছিদ্র আছে, সেগুলিই হল মহাদেবের ভীম নামক মূর্তি। মহাদেবের এই উগ্র তনু প্রকাশ পায় তাঁর উগ্র নামের মূর্তিতে। যজ্ঞ দীক্ষিত ব্রহ্মাবাদীদের অবস্থাকে এর সঙ্গে তুলনা করা যায়। এই কারণে দীক্ষিত ব্রাহ্মণকে উগ্র নামে অভিহিত করা হয়। প্রজাদের মধ্যে তার যে সংকল্প রয়েছে, সেই প্রজাস্থিত সংকল্পই তাঁর চন্দ্রমা এই নামের মানসী তনু। মহাদেব যে রৌদ্রী তনু বলে প্রথম কীর্তিত হয়ে থাকেন, তার পত্নী হলেন সুরবসা ও পুত্র শনৈশ্চর নামে খ্যাত। ভবদেবের দ্বিতীয় মূর্তি হল জল, তার পত্নী উষা এবং পুত্র উপনা নামে খ্যাত। সর্বদেবের ভূমিরূপ তৃতীয় মূর্তির পত্নী হলেন বিকেশী, পুত্র অঙ্গারক।
চতুর্থ অনুযুক্ত স্বর্গগত ঈশান দেবের যে মূর্তি, শিবা হলেন তার পত্নী আর মনোজন হলেন পুত্র। সিদ্ধ দ্বিজগণ পশুপতি নামে রুদ্রদেবের যে অগ্নিময় মূর্তির কথা বর্ণনা করেছেন, তার পত্নী হলেন স্বাহা এবং পুত্র হলেন স্কন্দ। ষষ্ঠ ভীমদেবের যে আকাশ মূর্তি, দিক হলো তার পত্নী এবং স্বর্গ হলো তার পুত্র। দীক্ষিত ব্রাহ্মণরা যে সপ্তম উগ্রতনুকে স্মরণ করে থাকেন, তার পত্নীর নাম দীক্ষা এবং পুত্রের নাম সন্তান। মহাদেবের অষ্টম মূর্তিযুক্ত অষ্টম মহান নামের তনু হল চন্দ্রমা। এর পত্নীর নাম রোহিণী এবং পুত্রের নাম বুধ। সেই মহান রুদ্রদেবের এই যে সব বন্দিত পূজিত তনু বা মূর্তি, এগুলি প্রত্যেকটি এক একটি নামের সাথে যুক্ত রূপে পরিকীর্তিত হয়ে থাকে। প্রত্যেক নামের সাথে ওই সব তনু বা মূর্তি বন্দনীয় এবং নমস্য। সূর্য, জল, পৃথিবী, বায়ু, অগ্নি, আকাশ, দীক্ষিত ব্রাহ্মণ ও চন্দ্রমা, এই 8টি মূর্তি ও নামের সাথে যুক্ত করে যে ব্যক্তি রুদ্রদেবের স্বরূপ জানেন, তিনি ঈশ্বরের সাযুজ্য লাভ করেন।